আসসালামু আলাইকুম। আমার ভিউয়ার্স আপুরা, মামুনিরা, ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্যান কাটিং সালোয়ার কাটতে গিয়ে গড়বড় হয়। আজ আমি দেখাবো কিভাবে 40 ইঞ্চি চুলের আপনি পারফেক্ট ফিটিং এর প্যান কাটিং তৈরি করতে পারেন। যারা নতুন শিখছেন তাদের জন্য একদম সহজ করে বুঝিয়ে দিচ্ছি, চলুন শুরু করি। আমি এখন ফুলগুলো সোজা করে দেওয়ার জন্য মাঝখান থেকে কেটে নেব, কেননা মাঝখান যদি কেটে সমান করে না নিই তাহলে ফুলগুলো একটা এদিক একটা ওদিক হয়ে যাবে। এইভাবে ফুল যদি উপরের দিকে উঠানো থাকে তাহলে এইভাবে মাঝখান থেকে কেটে সোজা করতে হবে, তা না হলে সালোয়ার দেখতে ভালো দেখাবে না। আমি যেভাবে সালোয়ার কাটিং করছি এইভাবে যদি আপনারা সালোয়ার কাটিং করেন তাহলে নতুন মা বোনেরা ভালোভাবে শিখতে পারবেন। এখন আমি সালোয়ারটা কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। আসলে চেষ্টা করলে সব কিছুই সম্ভব, চেষ্টা না করলে কোনো কিছু হয় না। এখন আমি ঝুলের মাপ নিয়ে নেব। আপনি নিচে সালোয়ার মোহরের জন্য 2 ইঞ্চি ভাঙতে পারেন, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, সেটা আপনার ইচ্ছা। আর উপরে আপনি 2.5 ইঞ্চি রাখবেন রবারের জন্য। ঝুল 40 নিয়ে উপরে 2.5 ইঞ্চি রাখবেন, নিচে 3 ইঞ্চি রাখবেন মোহরিতে। এখন এইখানে দিয়ে দেবেন 7.5 ইঞ্চি মোহরি, 7.5 ইঞ্চি দিবেন, কেন প্যান কাটিং সাইড থেকে সেলাই হবে 1.5 ইঞ্চি চলে যাবে। এইখানে আপনি 2.5 ইঞ্চি বাদ দিয়ে 16 ইঞ্চি রাখবেন। এটা প্যান কাটিংয়ের হাই। এবার 2 ইঞ্চি কাপড় করে দাগ দিয়ে নেবেন, তারপরে দাগটা একটু ঘুরিয়ে দেবেন। এইভাবে প্যান কাটিং কাটলে পরতে অনেক ভালো হয়। আমি নতুনদের জন্য দেখাচ্ছি, এভাবে দাগ দিয়ে নেবেন। এখন আমি প্যান কাটিংটা কেটে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে, আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করে দেবেন। সব সময়ের জন্যই পাশে থাকবেন আমার। এই যে আমি 4টা প্যান কাটিংয়ের 4টা আমি কেটে নিয়ে নাই, কারণ এটা আমি নতুনদের জন্য শেখাচ্ছি। প্যান কাটিংয়ের 4টা আমি ধরে 1/2 ইঞ্চি ধরে সেলাই করে দেব। এই যে আমার প্যান কাটিং কাটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।